প্রশাসনে যাওয়ার পরে আমরা এফআইআর করছি, তারপরে বলছে যে আমরা জিনিসটা দেখতেছি, কিন্তু আজকে 20 দিন হয়ে যায়, কিন্তু তারা কোনো কাজই করতেছে না, তাদের কাছ থেকে কোনো কিছুই ভালো রেজাল্ট পাই না। বরিশালের গৌরনদী উপজেলায় এক নাবালিকা স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পিতা দীপক সরকার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, পূর্ব সরমসিংহ গ্রামের তার 16 বছর বয়সী কন্যা দীপান্বিতা সরকার স্থানীয় মেধাকুল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। একই বিদ্যালয়ের শিক্ষার্থী 15 বয়সী রিতাজের সঙ্গে পরিচয়ের সূত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে পরিবার রিতাজকে সতর্ক করলে সে মেয়েটিকে তুলে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী গত 30 মার্চ 2026 বিকেল 5টার দিকে মেদাকুল এলাকার ভুইয়াবাড়ির সামনে থেকে পূর্ব পরিকল্পিতভাবে রিতাজ ও তার সহযোগীর একটি সিএনজিতে করে দীপান্বিতাকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় অভিযোগ করা হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় অবস্থান করেছে। স্থানীয়দের বরাত দিয়ে অভিযোগে বলা হয়, রিতাজ পূর্বে সাইফুলের বাসায় থাকতেন এবং তার বিরুদ্ধে চুরির অভিযোগও রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে রিতাজ, তার পিতা দেলবার হোসেন, রাতুল হোসেন, আমজাদ হোসেন মাতুব্বার ও সাইফুল ইসলাম। পরিবারটির অভিযোগ, সংখ্যালঘু হওয়ায় তারা হুমকির মুখে রয়েছে। এ বিষয়ে থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চলেছে এবং জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। তো সুন্দর মেয়েটা, ভদ্র, সবাই এলাকার সবাই ই করছে। আরে তোমার তোর বয়স হয় না, সাবালিকা, কিন্তু ওর চলাফেরা মোটামুটি ভালো আছিল না, সত্য কথা। এই যে ধরেন যে মাইরা লইয়ে গেছে, কিন্তু মাইরা কত ভালো, আমরা কথা বলে কথা কইতো না। কখনো বলে এই আসামির খোঁজ পাইছি, এই আসামি ধরতে যাব, আবার আমাদের ডেইলি ফোন দিয়ে নেয়, আবার গেলেই বলে এখন তাদের খোঁজ পাইতেছে না, মোবাইল বন্ধ করে রাখছে, এই বিভিন্ন বাহানা দিয়ে আমাদের ঘুরাইতেছে, তারা কোনো কাজই করে না। এখন মেয়ে নিরুদ্দেশ হওয়ার পর আমরা গেছিলাম, ছেলের বাবা ফোন দিয়ে বলছে যে যেহেতু আমাদের পরিচিত, তাই তারা বলছে যে ভাই তুই তোর স্ত্রী নিয়ে আয়, আমরা তোর মেয়েরে তোর হাতে তুলে দেব। তখন আমরা গেলাম, যাওয়ার পরে আমরা বললাম যে ভাই আপনি যেহেতু বলছেন যে আমাদের পরিচিত, গেলাম, যাওয়ার পরে তারা উল্টা কথা বলে। আমরা যাই তার পায়ে পর্যন্ত ধরছি, মেয়েটা আপনি একটু দয়া করে আমাদের সাথে গাড়িতে তুলে দেন, আমরা যেভাবে পারি আমরা মেয়ে সেইভাবে নিয়ে যাবো। আমরা মেয়ে ধরতে গেলে মেয়েটা আমাদের ধরতে পর্যন্ত দেয় না। ওর বাবা একটু কোলে নিচে বলে কি, এই আর একটা অন্য লোক বলে যে এই মেয়ে কইভাবে ধরছেন কেন, সে ব্যথা পায়, ছাড়েন ছাড়েন মেয়ে ধরে। অনেক রিকোয়েস্ট করছি যে দাদা আমার মেয়েটা আমার হাতে তুলে দেন, কিন্তু তারা ওই যে অনেক ক্যাডার বাহিনী জোগাড় করলো। আমরা যদি একটু সময় থাকতাম হয়তো বা আমাদেরও বিপদ হয়ে যেত। সরকারের কাছে আমরা আমার মেয়েটার